ওটিটিতে এখনও ঢোকার সময় সুযোগ এখনও পাইনি, আগামীকাল দেখার প্ল্যান আছে একটা। সোশ্যাল মিডিয়া কি চেক করছেন যে কেমন অডিয়েন্স রিঅ্যাকশন আসছে? টুকটাক করছে, আমি খুব আসলে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ না আসলে, সো ওই জায়গায় আমি একটু ব্যাকডেটেড। তো কিছু তো দেখা হয় বা জানা হয়, শোনা হয়, আপডেটেড থাকি আর কি। এই আচ্ছা, যদি একটু বলেন, ওটিটিতে আপনি খুব নিয়মিত ইদানিং বা দেখা যাচ্ছে অনেকগুলো কাজ করেছেন, তো ওটিটিতে যখন কাজ করেন বিভিন্ন ক্যারেক্টারের অনেক ওপেন স্পেস পাওয়া যায়, যেগুলো হয়তো সিনেমায় বা ইয়েতে টিভি নাটকে করতে গেলে অনেকগুলো স্ক্রিপ্টের বা অনেক কিছু সীমাবদ্ধতা থাকে। ওটিটিতে তো অনেক ভাস্ট এরিয়া থাকে। সেই ক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রেও কি এরকম কোনো পার্থক্য খেয়াল করছেন কিনা? পার্থক্য তো অবশ্যই আছে, কারণ ওই ওটিটিতে যখন কাজ করি বা একটা ফিল্মে যখন কাজ করি ইনভলভমেন্ট অনেক বেটার থাকে, কারণ ওই পরিবেশটা সেরকম হয়। যেমন নাটকে এত তাড়াহুড়ো করে কাজ করা হয়, সেটা অনেক সীমাবদ্ধতা আছে, বাজেটের কিছু সীমাবদ্ধতা আছে, সো সময়টা এখানে পাওয়া যায় না, প্রিপারেশনের সময়টা দেওয়ারও আসলে সুযোগটা নেই আসলে। সে আমরা ওটিটিতে যখন কাজ করি আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়, আমাদের রিহার্সাল হয়, সো আস্তে আস্তে আমার ইনভলভমেন্টটা তৈরি হয়, একটা ক্যারেক্টার হয়ে ওঠা যেটা প্রক্রিয়াটাকে আসলে অনেক সহজ করে দেয়, সেটা তো একটা ইম্প্যাক্ট স্ক্রিনে পাওয়া যায়। আচ্ছা, ঈদের রিচুয়ালস নিয়ে একটু কথা বলতে চাই, যেমন ঈদের সালামি দেয়া নেয়া বা ঈদের দিন সেমাই খাওয়া, ঈদে কি কি রিচুয়ালস আপনি আসলে পালন করেছেন? ছোটোবেলা থেকে পরিবারে যা পেয়েছি বা করে এসেছি সেগুলো এখনও করছি। পার্থক্য একটাই, আগে হচ্ছে সালামি দিত, এখন সালামি দিতে হচ্ছে বয়সের কারণে। আর সেমাইটা এগুলো আমি খুবই এনজয় করি, রিচুয়ালসগুলো আমি খুবই এনজয় করি। আচ্ছা, ঈদে তো অনেকগুলো সিনেমা এসেছে, এর মধ্যে আপনি কি অন্য কোনোটা দেখেছেন চক্করের বাইরে? এখন পর্যন্ত দেখা হয়নি, কাল এবং পরশু আমার দুটো চারটা ছবি দেখার প্ল্যান এখন পর্যন্ত আছে। কোনগুলো দেখবেন? বরবাদ, জঙ্গলি, দাগি, এই তিনটা আপাতত প্ল্যানিং আছে। আচ্ছা, সিনেপ্লেক্সগুলোতে দেখা যাচ্ছে যে ঈদের সময়ই অন্যান্য বিদেশি সিনেমাগুলো চলছে, সেগুলো কি আমাদের দেশীয় সিনেমার শোতে কোনো প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? একসময় ফেলতো, এখন ফেলছে না, কারণ কন্টেন্টের দিক থেকে আমরা এখন অনেক স্ট্রং। আপনি হলে দর্শকের সংখ্যা দেখলে বুঝতে পারবেন, বাংলা ছবি দেখে যারা বেরোচ্ছে, শুধু সংখ্যা নাও, তাদের এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন তারা কতটা এনজয় করে বেরোচ্ছে বা ছবিটাকে ক্যারি করে তারা বেরোচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে এটা ভেরি পজিটিভ। জীবন ভাই এবং মোশাররফ ভাই, এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা বা কোনো মেমোরি যদি আমাদের সাথে শেয়ার করেন। দুর্দান্ত, কারণ মোশাররফের সাথে অভিনয় করা মানে হচ্ছে একে তো একটা চ্যালেঞ্জ, ওনার মতো একজন অভিনেতা, এবং অভিনয়টা অনেক আসলে সহজ হয়ে যায় কোয়ার্টিস্ট হিসেবে, কারণ উনি এতটাই কোঅপারেটিভ। সো এটা খুবই ইন্টারেস্টিং কেমিস্ট্রি কাজ করে। আমরা রিহার্সাল করে নিই সবসময়, মোশাররফ ভাই সেখানে কিছু ইনপুটস থাকে, আমারও ইনপুটস থাকে, মিলেমিশে একটা সিন তখন তৈরি হয়ে যায়। আর জীবন তো অনেক সিনসিয়ার ডিরেক্টর, কাজটা খুব ভালো বোঝে। আর ওর প্লাস পয়েন্ট হচ্ছে অভিনয়টা খুব সহজাতভাবে বের করে নিয়ে আসতে পারে অভিনেতার কাছ থেকে, যেটার প্রতিফলন আমরা স্ক্রিনে দেখতে পাই। অনেক ধন্যবাদ। জাস্ট ঈদের চক্কর নিয়ে যদি দর্শককে আপনার কিছু বলার থাকে। দর্শকদেরকে প্রথমে ঈদ মোবারক। দর্শকদেরকে একটি অনুরোধ করব, হলে এসে চক্কর দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।